আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাস 2 এবং ইলাস্ট্রেটর বেসিক টুলগুলো আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো আমরা এর আগে আমাদের অলরেডি একটি ক্লাস শেষ, দুইটি ক্লাসের মতো একটি ক্লাস আমাদের ক্লাস শিডিউল নিয়ে আলোচনা হলো এবং আপনার এরপর গত ক্লাসটা আমাদের হলো যে কীভাবে সফটওয়্যার ইনস্টল দিব আমরা, এবং আমরা কীভাবে ডিজাইন থিওরি সম্পর্কে জানলাম, ইন্টারফেস এগুলো সেট আপ দেওয়া কীভাবে সেট আপ দিব এগুলো শিখলাম। ওকে, তো যারা আমার প্রথম ভিডিও দেখেন নাই তারা অবশ্যই প্রথম ভিডিও দেখে আসবেন। আর আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি লিস্ট করা আছে, আপনি চাইলে আমার চ্যানেল ঢুকে আপনি ফ্রি লিস্ট থেকে সম্পূর্ণ কোর্সটি দেখতে পারেন। ওকে, তো আমাদের 2 নম্বর ক্লাস হলো কি, আমরা আজকে শিখবো টুলস এবং মেনু এবং প্যানেলস। ঠিক আছে, ইলাস্ট্রেটর টুলস, ইলাস্ট্রেটর মেনু, ইলাস্ট্রেটর প্যানেলস। ঠিক আছে, এই 3টা আমরা দেখবো, শিখবো। তো এটা করার জন্য আমরা সরাসরি আমরা চলে যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখেন আমার এখানে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়া আছে, আমি দেখালাম আপনাদেরকে কীভাবে ইনস্টল দিতে হবে, আপনি ওখান থেকে ভালোভাবে দেখে নেবেন। ওকে, তো আমরা এটা ঢুকলাম এখান থেকে, কারণ আমরা টুলসগুলো ভালোভাবে জানার পর থেকে কিন্তু আমাদের আবার 3 নম্বর ক্লাসটা হবে কিন্তু আমাদের বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, আমাদের 3 নম্বর ক্লাস থেকে কিন্তু আমাদের ডিজাইনটা শুরু হবে। তো আমাদের এরপরে আমাদের এখানে কিন্তু আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হলো আপনার এখানে আমরা টুলসের এই কাজগুলো কিন্তু আপনি অনেকগুলো শেপ আছে, এগুলো আমি ক্লাসে দেখাবো। এই শেপগুলো আপনারা অনেকবার ট্রাই করতে হবে, কারণ টুলসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। যদি আপনি এইটা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু কোনো ডিজাইনের কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা টুলস জানা থাকা লাগবে। তো আজকে আমাদের দেখাবো আমরা যে টুলসগুলো আমাদের বেশি কাজ করা লাগে, আমরা ওই টুলসগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। ওকে, তো দেখেন এখান থেকে আমার যখন ইনস্টল ঢুকবো আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আমি বললাম গত ক্লাসে যে এখান থেকে আমরা পেজ নিতে পারবো, এখান থেকে নিতে পারবো, ফাইল থেকে নিতে পারবো। ঠিক আছে, তো আমি জাস্ট এখান থেকে একটা পেজ নিলাম, A4 ক্লিক করলাম, এখান থেকে আমার একটা পেজ চলে আসলো। এখান থেকে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু একটা পেজ চলে আসবে। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমার পেজটা চলে আসছে। এখন এখানে দেখেন এই যে আমি যেটা বলতেছি, এটা আমার যেটা ঘুরতেছে, এখানে আমি মাউসটা ঘুরানোর কারণে কিন্তু এটা ঘুরতেছে, আমার কার্সর, যেটা আমরা কার্সর বলি মাউসের, এটা কিন্তু আমরা ঘুরতেছে। আর এটা হলো আমাদের দেখেন মেনু বার, এটা হলো মেনু বার, এই যেগুলো মেনু বার। এরপর আপনার এটা হলো টুল বার, এটা হলো প্যানেল বার। ঠিক আছে, তো এখানে যদি আপনি দেখেন এখানে হলো কী কাজ, আমাদের যে টুলস, মেনু, প্যানেল। তো আমি প্যানেলে কিন্তু এগুলো নিয়ে গত ক্লাসে সফটওয়্যার ইনস্টল করার সময় এগুলো দেখালাম কীভাবে আপনার প্যানেলে কাজগুলো করেন, আপনারা ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। এখানে স্টক কালার আর এই ফিল কালারটা, ডেস্কটপ কালারটা, এগুলো নিয়ে আমি আলোচনা করা শেষ অলরেডি। আমার অপাসিটি নিয়েও আমার কিন্তু গত ক্লাস আলোচনা করা শেষ, যেহেতু আপনার ওটা শর্ট ক্লাস ছিল। ওকে, এখন আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা টুলস, আমরা প্রথমত এই টুলসগুলো শিখবো, তারপরে এখান দিকে যাব। এখানে আমাদের প্রত্যেকটা টুলস লাগবে না, আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ টুলস আছে, এগুলো শিখলে আমাদের টোটালি কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর বাকিটা আপনার ডিজাইনের ক্ষেত্রে চলে আসবে। ওকে, তো এখানে দেখেন এই প্রত্যেকটা টুলসের কিন্তু আমরা মাউস ধরলে কিন্তু আমাদের নাম চলে আসবে, প্রত্যেকটা টুলসের উপর কিন্তু আমরা মাউসটা ধরলে নাম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি রাখলাম, সিলেকশন টুল চলে আসছে, এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল, এরপর দেখেন লেসু টুল, এরপর পেন টুল, এরপর কার্বোটার টুল, এরপর এখানে দেন টাইপ টুল, লাইন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, এবং আপনার এখানে ব্রাশ টুল, শেফার টুল, ইরেজার টুল, আপনার রোটেক টুল, অনেক টুল আছে। ঠিক আছে, তো প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো সবগুলো আমাদের কাজে লাগবে। ওকে, তো আমি দেখাচ্ছি। এরপর এটার ভিতরে রাইট বাটন ক্লিক করে, মাউস থেকে রাইট বাটন, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে দেখতে পাবেন যে এখানে গ্রুপ সিলেকশন, এখানে একটা টুলস আছে। এখানে দেখেন যে আপনি যদি আবার এখানে ক্লিক করেন, এই রাইট বাটন ক্লিক করলে দেখেন পেন টুলে অনেকগুলো টুলস আছে। এখানে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এবার আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুল, অনেকগুলো পয়েন্ট টুল আছে। এই যে আপনার যদি রেক্ট্যাঙ্গেল আমরা টুলসে ঢুকি, ডিজাইনে যে শেপগুলো নেবো, শেপে ঢুকলে দেখেন অনেকগুলো রেক্ট্যাঙ্গেল, আপনার রাউন্ড টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল, ঠিক আছে, ফ্লার টুল। তো এখান থেকে আমরা এখান থেকেও নিতে পারবো। এখানে আপনার যদি আমরা টেক্সটের ভিতরে ঢুকি, দেখেন টাইপ টুল, এরিয়া টুল, এরপর টাইপ অন পাথ টুল, এরপর ভার্টিক্যাল, হরিজন্টাল, অনেকগুলো টুলস আছে। তো এগুলো আমি সহজে দেখাবো ইনশাল্লাহ, কারণ এগুলো তো আপনারা বারবার প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমার ক্লাসটা রেকর্ড, আমি আশা করি একবার দেখাতে যাচ্ছেন না, কারণ এটা তো দেখা গেছে আপনাদেরকে ফিজিক্যাল দেখায় না যে একটা জিনিস বারবার দেখাবো, কারণ এটা তো আপনার রেকর্ড ক্লাস, আপনারা বারবার দেখবেন। ওকে, এটা দেখি করবো আমরা যে কোনো জিনিস মুভ করবো, এই টুলসটাতে আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে মুভ করবো। এবং দেখেন যদি আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিই, তো এখান থেকে আপনার এইভাবে টুল নিলাম, দেখেন রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নেওয়ার পর আমার এখান থেকে 2টা কালার আসছে। এটা হলো ব্ল্যাক, এখানে যদি আমি স্টোকটা মোটা করে দিই, দেখেন এখানে আমার 2টা কালার আসছে। আগে এই কালারটা শেষ করে দিই, স্টোক কালারটা। যখন আমরা এখান থেকে এটা নিলাম, এখান থেকে আমরা দেখেন এই বড় করতে পারবো, এদিকে ছোটো, এই এখানে ক্লিক করে ছোটো করতে পারবো, এখানে ক্লিক করলে আরও বড় করতে পারবো। এইভাবে আমরা ধরে ধরে বড় ছোটো করতে পারবো টুলসটা। এরপর যদি দেখেন এখান থেকে আমরা যেটা করতে হবে, আবার এটা আমি লাগাবো, যখন আমি এখান থেকে একটা শেপ নিব, এখন কিন্তু আমি আর এটা ধরতে পারবো না, আবার ক্লিক করলে কিন্তু শেপ চলে আসবে।
এই দেখেন শেপ চলে আসছে। কী করতে হবে, যখন আমরা একটা শেপ নিব এখান থেকে, তখন কিন্তু আমরা আপনার এই যে এই যে এখানে মুভ টুল, সিলেকশন টুল, এখানে ক্লিক করব, তারপরে আমরা এগুলো লাগাতে পারবো। দেখেন এগুলো ধরে ধরে আমরা চারিদিকে নিতে পারবো। তো আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, ধরে ডিলিট করে দিলাম। চারদিকে আমরা এগুলো ঘুরে নিতে পারবো। আমরা এখানে কিন্তু যেতে হবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনার সিলেকশন টুল লাগবে। তারপর আপনি কিন্তু এটা ধরে ধরে এখান থেকে এদিকে ওইদিকে আপনি মুভ করতে পারবেন। ওকে, তারপর যেটা করবেন আপনি এখান থেকে দেখেন, এখান থেকে আমরা এই স্টক কালারটা আছে না, স্টক কালারটা আমরা আপনার অফ করে দিব। দেখেন এটা এই কালারটা আছে না, আমরা স্টক কালারটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই দেখেন ননে ক্লিক করলে আমরা এটা আমাদের এই দেখেন ননে ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে গেল। ওকে, এরপর যদি আবার অন করতে চাই, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এটা অন হয়ে গেছে। এখান থেকে স্টকটা মোটা করলে আমরা দেখেন আমরা দেখতে পাবো। ওকে, তো আমরা এখান থেকে স্টক কালারটা অন করে দিলাম, অথবা এখান থেকে অন করে দিব। আবার যদি ফিল কালারটা বন্ধ করি, দেখেন ফিল কালারটা বন্ধ করলে দেখেন এখানে আবার নন দিলে কালার শেষ। এখানে জাস্ট শুধু আমাদের শেপটের যে আউটলাইনটা আছে এটা আছে, কিন্তু বাট আমাদের সব আপনার রিমুভ করা শেষ। এখন যদি আবার ক্লিক করি, দেখেন আমাদের এই কালারটা চলে আসে। যদি আমরা চাচ্ছি যে এই ফিল কালারটা বন্ধ করে দেবো, দেখেন বন্ধ করে স্টক কালারটা অন করে দেবো, দেখতে পাচ্ছেন আমাদের দেখেন এখানে ফিল কালারটা হয়ে গেছে। ওকে, দেখেন তো আমরা কী করবো, আবার এখানে ক্লিক করলে কালারটা ঘুরে যাবে। দেখেন এখানে দেখেন আমরা যদি শিফট এক্স দিলে হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের এটা ধরতে হবে, আগে ধরার পরে এখানে ক্লিক করতে হবে। দেখেন করার পরে অটোমেটিক এটা ফিল কালার চলে আসছে, স্টক কালার অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো আমরা সবসময় কাজ করার ক্ষেত্রে কিন্তু স্টক কালার আমরা অফ করে রাখবো, এটা মাথায় রাখবেন। আশা করি এটার কাজটা স্টক কালারটা বুঝতে পারছেন। এরপর আমাদের দেখেন এটা আমাদের এটা কাজটা কি, দেখেন এই যে ডিরেকশন কাজটা হলো, যখন আমরা এখানে যদি একটা রাউন্ড করি, দেখেন এই মাথাটা আমরা রাউন্ড করে দিলাম, আমাদের এটা শেপ হয়ে গেলো। আবার এখানে ক্লিক করি, টান দিই, দেখেন এটা আমাদের রাউন্ড হয়ে গেল। ওকে, তো আমি কন্ট্রোল জেড দিয়ে আর ব্যাকে চলে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। এরপর আমরা যেটা করবো, যদি আমরা দেখি এখান থেকে ধরেন এখানে আপনার এই কর্নারে ক্লিক করব, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখানে টান দিই, দেখেন এটা মাথা বড় হয়ে গেলো আমার। আপনি এভাবে করতে পারবেন। আমি এটা কেটে দিচ্ছি, আর একটা ফাইল নিচ্ছি আমি এখান থেকে। যদি দেখেন আমি এখান থেকে আপনার এটা স্কোয়ার নিলাম, স্কোয়ার শিফট ধরে কিবোর্ড থেকে শিফট ধরে টান দিলাম, স্কোয়ার হয়ে গেল। এরপর আমরা এখান থেকে কী করবো, এটা আমরা এখান থেকে এদিকে নিলাম, দেখেন আমাদের এটা হয়ে গেছে। ওকে, এরপর আমাদের এটা হয়ে গেছে। এখন হওয়ার পর আমরা যদি চাই যে এখান থেকে এটা আমার রাউন্ড করে দেবো, এখানে ক্লিক করে রাউন্ড করে দিলাম। ওকে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। যদি আমি আপনাকে দেখাই, ধরুন আমি এখান থেকে এই ব্যাপারটা শেপ নিলাম, নেওয়ার পরে দেখেন এটা আমি কী করবো, এখান থেকে কিন্তু কালারটা এটা হলো ফাইনাল থেকে আমরা কালার নিতে পারবো। এখান থেকে কালার আমরা আগে দেখাইছি, কালারগুলো প্রথম ক্লাসগুলো দেখাইছি যে এখান থেকে আমরা এই যে উইন্ডো থেকে কালার যা লাগে আমরা নিয়ে আসবো, এখানে অটোমেটিক চলে আসবে। আপনি একটা শেপ নেবেন, দেখেন শেপ নিলাম, অটোমেটিক কিন্তু কালার বেড়ে যাবে। দেখেন অটোমেটিক এখানে কালার চলে আসছে, এখানে ক্লিক করলে কালারটা বের হয়ে যাবে। ওকে, তো এটা কেটে দিলাম। দেখেন আমি জাস্ট এটা নিলাম, এই শেপটা এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে এই গোল একটা মাছের চোখের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে টান দিব। এরপর যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এই যে এখানে একটা ক্লিক করে টান দিলাম, দেখতে পাচ্ছেন আমার একটা জাস্ট আলাদা সুন্দর ইউনিক পাতা টাইপের ডিজাইন হয়ে গেল। যাই হোক, এই টাইপের আপনি অনেক নিজের মন থেকে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবেন এখান থেকে। ওকে, ম্যাজিক টুল, এরপর হলো আপনার এই যে ম্যাজিক টুলের কাজটা কি, আপনার ম্যাজিক ওয়ান টুলের কাজটা হলো অনেকগুলা কালার আছে। আপনি যেমন এখান থেকে আমি যদি আপনার দেখাই, এখান থেকে ধরেন এখান থেকে আমি আপনার এইভাবে করবো, এখান থেকে এটা ব্ল্যাক করে দিব। আচ্ছা, ব্ল্যাক করে দিলাম, বা এইটা সহকারে ব্ল্যাক করে দিব সবগুলা। এখন এখানে ধরুন 100গুলো আপনার আছে, 100টা আপনার কালো কালারের আপনার যে কোনোটা ফাইল আছে, আপনি একসাথে ধরুন কীভাবে, আপনি তো এইভাবে একটা একটা করে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে না সিলেক্ট করার জন্য। আমরা জাস্ট ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবো, দেখেন কালারটা ক্লিক করলাম, অটোমেটিক সবগুলো আমাদের সিলেক্ট হয়ে গেলো। দেখেন এখানে আমি টেন দিলাম। ওকে, এটা হলো একটা শর্টকাটের কাজ আর কি, ম্যাজিক ওয়ান টুলের কাজটা আমরা করি। এখান থেকে এরপর লেসি টুল হলো, লেসি টুলটা আমাদের এগুলো হলো আমি আপনাকে যেটা বললাম আর কি, যে জাস্ট এখান থেকে আপনি ধরে ক্লিক করলে আপনার এখান থেকে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট বের হয়ে যাবে। এগুলো কাজ করতে করতে আপনি তখন আপনার কাজের ভিতরে সবগুলো চলে আসবে। অতটা এগুলো মানে দেখা গেছে আপনার বেশি কাজে লাগে না, যেগুলো বেশি কাজে লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এরপর দেখেন পেন টুলটা, ঠিক আছে, পেন টুলটা আপনার পেন টুলের কাজটা কি, যেমন আমি এগুলো কেটে দিচ্ছি। পেন টুলটা হলো সম্পূর্ণ নিজের মতো তৈরি করা। দেখেন আপনি নিজের থেকে আর্ট করবেন। দেখেন আমি যদি এখানে একটা ডিজাইন করি, এখানে এটা ক্লিক করলাম, এরপর আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন জাস্ট আলাদা একটা ডিজাইন হয়ে গেল আমার, ঠিক আছে। আমরা অনেক সময় শেপ দিই না, এখান থেকে এটা হলো আমাদের পেন টুলের, এখান থেকে আমি রেড কালার দিয়ে দিই। দেখেন এইভাবে আমরা একটা
জাস্ট ডিজাইন ফ্রেম মন থেকে ডিজাইন তৈরি করে না, মানে ফ্রেম টুলটা হলে টোটাল আপনি নিজে থেকে কিছু তৈরি করবেন, ক্রিয়েটিভ তৈরি করবেন আলাদাভাবে, ফুল আঁকতে বলেন বা যে কোনো ড্রয়িং করতে সব কিছুর ক্ষেত্রে পেন টুল লাগবে, ঠিক আছে। জাস্ট এখানে যদি আপনি মনে করেন যে আমি একটা সিম্বল আঁকবো বা একটা ট্রি বা যে কোনো একটা চিটে আঁকেন না কেন, আপনার যেটা মনে চায় আপনি যেটা ড্রয়িং করতে চাচ্ছেন আপনি এখান থেকে এটা করতে পারবেন। দেখেন এখান থেকে জাস্ট আমাদের হয়ে গেল এটা। এখান থেকে কিন্তু প্রত্যেকটা কাজ ক্ষেত্রে আপনি স্ট্রোক অফ করে নিলেন, এইভাবে কাজ করতে পারলেন আপনি। ওকে, এভাবে আপনি নিতে পারলেন পেন টুল দিয়ে। এখান থেকে যে কোনো আপনি শেপ নেবেন বা এখান থেকে ক্লিক করে আপনি এইভাবে নিতে পারবেন। ওকে, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারবেন। ওকে, তো আমি এগুলো কেটে দিলাম। আচ্ছা, এটা কেটে দেওয়ার পর আমরা যেটা করবো, এরপর দেখেন এখানে অ্যাড অঙ্কের ফন্ট টুল হলো কি, যখন আমরা এখানে ক্লিক করব, এখানে আমরা মাঝখানে একটা ফন্ট তৈরি করবো। এখানে ক্লিক করার পরে অ্যাড অঙ্কে যাবো, অ্যাড অঙ্কে যাওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে একটা ক্লিক করলাম, এই যে আবার ডিস্ক সিলেকশন টুলে যাবো, ডিস্ক সিলেকশনে যাওয়ার পরে এখানে ধরে আমরা উপর দিয়ে দিব। এতে বললাম না, একটা কাজ করতে করতে আপনার কিন্তু বাকি কাজগুলো আপনার আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। একটা কাজ করতে গেলে বাকি কাজগুলো আপনার আস্তে আস্তে হাতে চলে আসবে। ওকে, এরপর আপনি যদি এখানে অ্যাঙ্কার ফোনে কী করবেন, যখন আপনার এখানে এটা লাগে না, আপনি এটা ধরবেন, ধরার পরে আপনি এখান থেকে এই যে ডিলেট অ্যাঙ্কার ফোনে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করলে শেষ, এটা কেটে গেছে অটোমেটিকলি। এটা দিয়ে কাটবেন, ওটা দিয়ে অ্যাড করবেন, এটা দিয়ে কাটবেন। অ্যাঙ্কার ফ্যান এটা আবার কী করবেন, দেখেন অ্যাঙ্কার ফ্যান টুল, এটাতে ক্লিক করা যান, এখানে একটা ক্লিক করলেন, একটা অ্যাঙ্কার ফ্যান তৈরি হয়ে যাবে আপনার এখানে। তারপর দেখেন আপনি জাস্ট এটা আলাদা একটা ডিজাইন তৈরি করতে পারবেন এখান থেকে। এটা হলো অ্যাঙ্কার ফ্যান, এটা মানে আপনার জাস্ট নিজের থেকে আপনার আলাদা একটা অ্যাঙ্কার ফ্যান তৈরি করতে পারলেন। এই দেখেন অ্যাঙ্কার ফ্যানটা তৈরি করতে পারবেন, রাউন্ডের শেপগুলো কাজ করতে পারবেন। যাই হোক, এগুলো আপনার আরও ট্রাই করতে পেন টুলটা হলো আপনার ট্রাই করার উপর আপনার সব কিছু ডিপেন্ড করে। কার্ভর টুলটা দেখি করবেন, এখানে আপনি এভাবে ক্লিক করবেন, দেখেন এখানে আপনি দেখেন এখান থেকে আমরা যদি নেই, এখান থেকে আমরা জাস্ট যে কোনো জাস্ট কার্ভর টুলটা দিয়ে মূলত হলো আপনার এখানে একটা রাউন্ড শেপ করা, এখানে যে আমাদের জিনিস স্মুথ আকারে একটা শেপ তৈরি হয় কার্ভর দিয়ে অনেকগুলো। যখন আমরা ফ্ল্যাট ডিজাইন করতে চাই, দেখেন এইভাবে ফ্ল্যাট ডিজাইন করতে গেলে আপনার এইভাবে জাস্ট এটা এই যে তৈরি করা হয়, ঠিক আছে। এইভাবে তৈরি করা হয়। আপনার বাইরের অংশটুকু কিন্তু কেটে যাবে, দেখেন এই বাইরের অংশটুকু কিন্তু কাটা যায় আর কি, এগুলো কেটে যাবে। তো ডিজাইন করার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, ব্যবহার করা হয়। ওকে, এর ফলে আপনার টেক্সট টুল কাজটা হলো কি, দেখেন এখানে যদি আমি একটা লিখি, জাস্ট আমরা লিখবো, আমরা একটা ডিজাইন তৈরি করব, এখান থেকে আমরা লিখবো আপনার ডিজাইনে আমরা যে যাই লিখি না কেন, ঠিক আছে। ওকে, এখান থেকে জাস্ট আপনি যে কোনো জিনিসটা লিখবেন, একটা ফ্লায়ার কোন লোগো কোন যা দরকার আমরা জাস্ট এখানে টেক্সট ইউজ করব। এখান থেকে আমরা যে ফন্ট নেব, এখান থেকে আমরা চাইলে যে ফন্ট নিতে পারি, এখান থেকে আপনার ফাইনাল বার থেকে এখান থেকে আমরা যত ফন্ট লাগে আমরা এখান থেকে ফন্ট ইউজ করতে পারবো। ওকে, তো এটা হলো একটা কাজ। এরপর আরেকটা হলো আপনার যেমন এখান থেকে দেখেন আপনার আরেকটা কাজ হলো কি, এই যে এরিয়া টাইপ টুলটা হলো কি, যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, এইভাবে একটা শেপ নেবেন, নেওয়ার পর আপনি স্ট্রোক কালার দেবেন, এখানে এই যে ক্লিক করবেন, জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন, মানে এইটার ভিতরে আপনার লেখাগুলোর বাইরে যাবে না, ঠিক আছে। ধরেন আপনাকে যদি আমি একটু দেখাচ্ছি, এখান থেকে আমি একটা শেপ নিব, আমরা এখানে যাইনি, এখন আস্তে আস্তে গিয়েছি, এখানে আমি ক্লিক করলাম, তো এর বাইরে আমি একটা টেক্সট অ্যাড করবো না, এর বাইরে আমার কোনো টেক্সট যাবে না। স্ট্রোক কালারে ক্লিক করবো, এরিয়া টুলে ক্লিক করবো, এই জাস্ট এখান থেকে একটা ক্লিক করবো, দেখেন এর বাইরে কিন্তু আমার কোনো টেক্সট যাবে না, জাস্ট একটা স্টার আকারে আমার লেখাগুলো থাকবে আর কি, ঠিক আছে। এটা আমরা অনেক সময় ম্যাগাজিন দেখি না, আমাদের ম্যাগাজিন নিউজ পেপার কিন্তু এরকম ডিজাইনগুলো থাকে আর কি। যাই হোক, এখান থেকে আমরা এগুলো নিতে পারবো, এগুলো তোরা আমাদের কাজে লাগবে না। যাই হোক, এটা লাগতে পারে। এটা কী করবেন, দেখেন আমি যদি আপনাকে দেখাই, অনেক সময় বাকভাবে লেখা তৈরি করি, দেখেন আমি এখানে একটা ক্লিক করবো, দেখেন এই একটা ক্লিক করে এখানে আমি এই দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর আমি স্ট্রোক কালারটা দিয়ে দিলাম, ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোক কালার দিলাম, এটা ধরবো, ধরার পরে এখান থেকে দেখেন এই যে টাইপ অ্যান্ড ফাস্ট টুল এখানে দেবো, জাস্ট এখানে ক্লিক করবো, দেখেন আমার লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। মানে আমি যেভাবে সাজা যাচ্ছে আমার লেখাটা কিন্তু সেভাবে যাবে আপনার, দেখেন। আচ্ছা, আমি এটা দেখে যাচ্ছি আমার লেখাগুলো, এখান থেকে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন, দেখেন আমার লেখাগুলা যেইভাবে নিব সৌন্দর্যভাবে, ওইভাবে আমার লেখাগুলো ঘুরে আমি সবভাবে নিতে পারবো। ওকে, অনেক সময় লোগো তৈরি করি না, এই লোগোগুলো এভাবে আমরা লেখাগুলো তৈরি করতে হয়। ওকে, এরপর আমরা এইখানে হলো ভার্টিক্যাল, এটা হলো এভাবে লেখা উঠবে, হরিজন্টাল হলো বাঁকাভাবে লেখা উঠবে। ওকে, যাই হোক, এটা দরকার নাই, এগুলো ইলাস্ট্রেটর সব করা যায়, ঘুরতে একটু কাজ বুঝতে পারলে। ওকে, লাইন টুল কাজটা আমি দেখালাম গত ক্লাসেও, তো আবার দেখা যান এখান থেকে লাইন নিলাম, লাইন নেওয়ার পর আমি এখান থেকে একটা স্ট্রোক কালার দেবো, স্ট্রোক কালার একটু দিব, লাল যে কোনো কালার দিতে পারি। এখান থেকে জাস্ট এখান থেকে আমি একটু মোটা করে দিচ্ছি, স্ট্রোক কালারটা সাইজটা মোটা করে দিলাম। এখান থেকে আমি বিভিন্ন ধরনের লাইন ইউজ করতে পারি, যে তীর চিহ্ন ইউজ করতে পারি, দেখেন তীর চিহ্ন হয়ে গেছে। অথবা আপনি এখান থেকে চাইলে আনফর্ম মানে একটা ডিজাইন করতে পারেন, লাইনগুলো আমার ডিজাইনের ক্ষেত্রে লাগবে। তো লাইন ক্লাস ডুলেটা গেলো আমাদের, এখানে আরেকগুলো আছে আপনার, এই যে
আপনার লাইন কয়টা সিস্টেম আছে, এখান থেকে আপনার রেক্টেঙ্গেলের গ্রিড টুলও আছে, যখন লোগো তৈরি করতে যায় লোগোর ক্ষেত্রে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, অথবা গ্রিড লোগো আছে ওগুলো আমরা আবার লাইন দিয়ে কাজ করি আর কি, গ্রিড লোগোগুলো, ঠিক আছে। তো এটা কেটে দিলাম, ওকে। এরপর আমাদের কাজ হলো আপনার এই যে এখন দেখেন এই শেপগুলো মেন, আমাদের শেপ কয়েক আইটেমের হবে, যেমন এই একটা শেপ, এরপর আপনার দেখেন এখান থেকে আপনার এটা হলো রাউন্ড শেপ, এরপর আমাদের এখান থেকে দেখেন এটা হলো পলিগনাল শেপ, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে দেখেন আপনার এটা হলো স্টার টুল, দেখেন স্টার টুল মানে স্টার শেপ, ঠিক আছে। এরপর এটা আমাদের দরকার নাই, আমাদের এই 5টা শেপে এনাফ। এখান থেকে আমরা অনেক শেপ তৈরি করতে পারবো, যদি আপনি দেখাই দেন এখান থেকে যদি আমি এটা একটু সাইডে রাখি, দেখেন এখান থেকে যদি আমি এই শেপগুলো নিয়ে এখান থেকে ধরেন আমি এই ইলিপস টুলটা নিলাম বা রাউন্ড শেপটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন এখানে আমি রাউন্ড আরও বাড়াতে পারবো, দেখেন কিবোর্ড থেকে অ্যারো বাটন ধরলাম, এটা আমি ধরার পরে কিবোর্ড থেকে আপনার অ্যারো বাটন নিচেরটা ধরলে কম থাকবে, আবার আপনার উপরে অ্যারো বাটনটা দিলে আমরা এখান থেকে এটা অ্যারো হইতে থাকবে আপনার, ঠিক আছে। এখান থেকে আপনার যদি আমি পলিগন টুলটা এখানে দিয়ে দেখেন অ্যারো বাটন থেকে নিচের দিকে দিলে আমার মানে কমানোর দিক দিকে দিলে আপনি এখানে দেখেন আপনার রেক্ট্যাঙ্গেল আপনার ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকার হয়ে গেল। এরপর যদি আমি দিই দেখেন আমার কত বেড়ে গেলো, আবার নিচে দিলে আমার এবার বাড়তে থাকবে কমতে থাকবে, ঠিক আছে। এটা হলো আমার জাস্ট আপনার যখন অ্যারো বাটনতে ক্লিক করবেন এখান থেকে কাজ করতে পারবেন। এরপর স্টার টুলটা এখানে যদি দেন আমি এখান থেকে দেখেন এটা আমরা অনেক সময় দেখেন জাস্ট অনেকগুলা বের করা যায়, দেখেন গেলাম এখান থেকে এটা কীভাবে করলাম জাস্ট সেম এভাবে দেখেন এটা অর্থাৎ মাউস টিপ ধরে অ্যারো বাটন কমালাম প্লাস বাড়ালাম, কমালে স্টার থাকবে আর বাড়ালে স্টারটা থাকবে না, ঠিক আছে। ওকে ওকে এটাই রাখলাম। এই আমাদের টুলসগুলো এখান থেকে আমরা টুলসগুলো নিজেরা মডিফাই করে নিতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখান থেকে আমরা জাস্ট এইভাবে এখানে ধরে বিভিন্নভাবে আমরা টুল তৈরি করে আমরা কাজ করতে পারবো, তৈরি করে কাজ করতে পারবো, ওকে। তো এটা বুঝলাম। এরপর এগুলো আমি কেটে দিচ্ছি শেফের কাজ অনেক আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি, আপনারা প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিসের পরে কাজ করতে হবে। ডিজাইন ক্লাসগুলো আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আপনাদের কীভাবে আপনারা আইডিয়া তৈরি করবেন। এটা হলো ব্রাশ টুল, দেখেন আমরা ব্রাশ টুল এভাবে আপনার লিখতে পারবেন বিভিন্নভাবে, এটা আমি কিন্তু দেখালাম গত ক্লাসে। আপনারা যত ভালো কাজ করতে পারবেন নেট থেকে ব্রাশ নামায় মন মতো ব্রাশ তৈরি করে আপনারা এগুলো কাজ করতে পারবেন, আর্ট করতে পারলে এগুলো কাজ করতে পারবেন ব্রাশ টুল দিয়ে, ওকে। এরপর দেখেন এখান থেকে আপনার অনেকগুলো টুলস আছে, আপনার এখানে শেপার পেন্সিল টুল, স্মুথার টুল। তো এখানে বেশিরভাগ আমাদের স্মুথ টুলটা কাজে লাগে। ধরেন আমি যদি আপনাকে এখান থেকে একটা জিনিস দেখাই, এটা ক্লিক করলাম, এই রাখলাম, এই দিলাম, দেখেন এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি। ধরেন আমি চাচ্ছি যে আমার এই জিনিসটা আমি রাউন্ড করে দিব, আমি এখান থেকে স্মুথ টুলে যাবো, স্মুথ টুলে যাওয়ার পরে এখান থেকে ধরেন এই দড়িটা টান দিব, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। এখন এখান থেকে ধরে যদি আমি টান দিই দেখেন এটা আমার স্মুথ হয়ে গেছে। যখন আমরা রেক্টেঙ্গেল পেন টুল দিয়ে কাজ করব তখন আমাদের এরকম সমস্যা হবে, কোনো রাউন্ড হবে না, একটু শেপ আঁকা বাঁকা থাকবে, তখন আমরা এটা দিয়ে আমরা ঠিক করে দিব, ঠিক আছে। এরপর ইরেজার টুল দেওয়া, যদি আমি আপনার দেখাই এখান থেকে আমরা যদি একটা শেপ নিই, এখান থেকে আমি শেপের কালারটা একটা কালার দিলাম, এখান থেকে দেখেন ইরেজার টুলের কাজটা হলো এখানে যাব, যাওয়ার পর আমি এখানে দেখেন কেটে দিলাম, শেষ, আমার শেপটা এটা মডিফাই হয়ে গেলো আলাদা, আনগ্রুপ করে দেবো। এখান থেকে দেখেন এটা আমার স্টক কালারটা অফ তো অন, তো এটা বন্ধ করে দিতে হবে, ওকে। এবার দেখেন, ওকে দেখেন আমার আলাদা হয়ে গেছে, ওকে। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমরা শেপটা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এই ধরবো, ধরার পর আমরা এখান থেকে ইরেজার টুল দিয়ে আমরা যেভাবে নিব সেভাবে কেটে যাবে, দেখেন, ঠিক আছে, এভাবে কেটে যাবে। আমরা এগুলো অনেক সময় ডিজাইনের জন্য সুন্দরভাবে কাটতে হয়। এরপর যদি এখানে আবার ক্লিক করি, এখানে আরও টুলস আছে, দেখেন যে সিজার টুল আছে, আপনার এখান থেকে চাইলে এখানে একটা ক্লিক করবেন, আপনি যদি এই একটা ক্লিক করেন দেখেন আপনার এতটুকু কেটে যাবে, এই ক্লিক করলাম, শেষ, ক্লিক করার পর দেখেন এটা 2টা খণ্ড হয়ে গেছে, ঠিক আছে, 2টা ভাগ হয়ে গেছে। এভাবে আপনারা কাজ করতে পারবেন। এরপর আপনি যদি আরও টানেন এখান থেকে, এখানে আরও টুল আছে, দেখেন এখান থেকে কিনিফ টুল, এভাবে টান দিলে আপনার দেখেন তাও এটা 2টা ভাগ হয়ে গেছে শেপটা, দেখেন, ঠিক আছে। তো এগুলো আপনার প্র্যাকটিস করতে এগুলো আপনাদের ভিতরে চলে আসবে, প্র্যাকটিস করতে। এরপর রোটেক টুল, দেখেন রোটেক টুলটা আমাদের এই কাজে লাগবে, যেমন আমরা এগুলো সবগুলো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বেশিরভাগ টুলস হলো এই যে এই কটা টুল, 1টা 2টা মানে টোটাল এই উপরে টুলগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এখানে আইডেফার টুল, গ্রেডিয়েন্ট টুলগুলো, এই টুলগুলো আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ। 2-1টা টুল আমাদের অতটা কাজে বেশি লাগে না আর স্বাভাবিক কাজ করতে গেলে। তো এখানে যেমন আমি যদি দেখাই রোটেক টুলের কাজটা কি, আমরা যখন কোনো এখানে আমি যদি একটা কাজ করি অ্যাঙ্গেল করতে হয়, যেমন এখানে যদি আমি রোটেট টুলে এই জায়গায় যদি আমি এটা ক্লিক করি, দেখেন এটা যদি আমি অলটা ধরে এটা ঘুরে দিই, দেখেন এটা আমার একটা ঘুরবে খালি, ঠিক আছে। জাস্ট আলাদাভাবে আপনার এটা
কোথাও কিছু তো তৈরি করতে গেলে আপনার ডিজাইন তৈরি করতে গেলে এরকম আপনার লাগবে, এই টুলগুলো লাগবে। অ্যাঙ্গেল তৈরি করতে গেলে রিফ্লেক্ট টুলটা হলো, যেমন আমি তো এখানে একটা ফেস তৈরি করলাম, এখানে আমি যেমন এমনটা তৈরি করলাম। আচ্ছা, এইটা শুধু এখানে ক্লিক করে দিলাম। আমি আমার রাইট সাইডে আরেকটা তৈরি করব, তো সেজন্য আমি কী করবো, এখান থেকে এই যে এটা ধরবো, ধরার পরে আমি এখান থেকে রিফ্লেক্ট টুলে যাবো, ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে এখানে আমি ভার্টিক্যাল দিয়ে ভার্টিক্যাল, হরিজন্টাল দিলে হরিজন্টাল হবে। এই আমি এখান থেকে প্রিভিউ দিয়ে কপি দিলাম, দেখেন আমার এটা দুটো হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে এটা রাখতে পারি, দেখেন মানে যেভাবে আমি ডিজাইন তৈরি করতে পারি, ঠিক আছে। রিফ্লেক্ট টুলগুলো কাজ করলে এগুলো আমাদের এক সাইড করলে আর এক সাইডটা অটোমেটিক কাজ হয়ে যায়। এরপর আমাদের দেখেন এখানে আমি এই টুলগুলো দেখালাম, এগুলো আমাদের লাগবে না কাজ করার ক্ষেত্রে এগুলো। তো এরপরে এই যে আমাদের শেপগুলো টুলটা লাগবে, যখন আমরা দেখুন একটা শেপ নিলাম, নেওয়ার পরে যদি আমরা এখান থেকে এলিপস টুলটা নিই, দেখেন এই দুইটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটা ধরবো, এই দুইটা ধরবো, ধরার পরে আমরা এখান থেকে শেপগুলো টুলটা নেব কিবোর্ড থেকে অলটা ধরে দেখেন এটা কেটে দিলাম, শেষ আমাদের এটা কেটে দিলাম আমরা টোটালি। এটা কিন্তু আমাদের অনেক সিস্টেম আছে কাটার, তারপরে একটাতে একরকম সিস্টেম, যখন লোগো ডিজাইন করবো শেপগুলো টুল আমাদের কাজে বেশি আপনার প্রয়োজন পড়বে লোগো ডিজাইন কাজ করার ক্ষেত্রে। এরপর দেখেন গ্রেডিয়েন্ট কালারটা দেখাবো, আর এটা হলো আইডেন্টিফায়ার টুলটা। যখন আমরা দেখেন এখান থেকে যদি আমি একটা গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করে দেখাই, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই যদি গ্রেডিয়েন্ট কালার দেখেন, এই যে এখানে ক্লিক করব, গ্রেডিয়েন্ট ক্লিক করার পর এখানে দুইটা কালার চলে আসছে। আসার পর আমি কী করবো, এখানে ডবল ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা একটা কালার দেবো, দেখেন রেড কালার দিলাম, এখানে একটা কালার ক্লিক করব, করার পর আমরা এখান থেকে একটা কালার দিব, এই রেডের ভিতরে আমরা একটু গাঢ় কালারটা দেবো, যে এখান থেকে আমরা কালার যাওয়ার পরে দেখেন গাঢ় কালার দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা দুইটা কালার আমাদের অ্যাড হয়েছে, দুইটা কালার দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা কালার অ্যাড হয়েছে, এখানে কিন্তু জাস্ট একটা কালার না, দুইটা কালার আমাদের অ্যাড হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের করে প্রবলেম হয়, কোথাও সমস্যা হয়, ওগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। গ্রেডিয়েন্ট কালার অনেক সিস্টেমে তৈরি করা যায়, গ্রেডিয়েন্ট কালার 4-5টা কালার 10টা কালার। এখন আমি যদি চাই এখানে অলটাদের আটা কপি করবো, দেখেন এখানে আমি আটা কালার অ্যাড করবো, আটা কালার দেখেন আমি একটু ইউলো কালার ঢুকাই দিই এটার ভিতরে, দেখেন কীরকম হয়ে গেছে, ঠিক আছে। মানে যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন আপনার। এখন আমাদের এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার তৈরি করি, এখানে যদি আমি এভাবে দিই, দেখেন আমাদের এটা মিডল পয়েন্টে হয়ে গেল। এবং আমি যদি এইভাবে দিই এটা এখান থেকে আপনার কিন্তু 2-3টা সিস্টেম আছে, যেমন এডিট কালার থেকে আপনি চাইলে আপনার এটা বলে রেডিয়াস গ্রেডিয়েন্ট, মানে আপনার মাঝখানে থাকবে, আবার এটা আপনার এটাকে বলে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা এভাবে থাকবে, লম্বি থাকবে, এবং আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন। যেমন এখান থেকে যদি আপনি এই গ্রেডিয়েন্টে ক্লিক করেন, দেখেন আমি যদি চাই হালকা কালার দিব, এখান থেকে হালকা কালার দিতে পারি, এখান থেকে আমি আমার সৌন্দর্যভাবে আমি কালারটা দিব, মানে এটা আপনি তৈরি করতে পারবেন সেভাবে, ঠিক আছে। কোথায় কোথায় কালার দিব যদি আপনি চান, এখান থেকে রাখবেন, এই রাখতে পারেন, এই ঠিক আছে আমি রাখলাম, ওকে। এখন আমি এখান থেকে আরেকটা শেপ নিব, দেখেন ধরেন এটা শেপটা হলো এই কালার, ঠিক আছে, বা এখানে হোয়াইট। আমি চাচ্ছি যে আমার এই শেপেও এই কালারটা এক ক্লিকে চলে আসুক, তো সেক্ষেত্রে আমার এই আইডেন্টিফায়ার টুলটা আছে, এখান থেকে আইডেন্টিফায়ার টুলে ক্লিক করতে হবে। এটা ধরার পরে এই আইডেন্টিফায়ার টুলটা নেওয়ার পরে আমি কী করবো, এখান থেকে জাস্ট ক্লিক করবো, দেখেন অটো কালারটা আমার এখানে চলে আসছে, এটা আইডেন্টিফায়ার টুল কালারটা নিয়ে আসবে, ওকে। এরপর আমরা এই টুলসগুলো দেখলাম, মোটামুটি এই টুলসগুলো আমাদের বেসিক কাজের জন্য ইনশাল্লাহ কমপ্লিট হবে। এরপর আমাদের দেখেন এটা হলো আর্টবোর্ড আমরা যদি ক্লিক করি, এখানে আমাদের এই আর্টবোর্ডটা এখানে আমরা ছোটো ছোটো করতে পারবো, যেহেতু আমরা ডিজাইন সাইজ করে নিব আমাদের আর্টবোর্ডের, এখানে আপনার বড় ছোটো করা লাগবে না। তারপর দেখালাম আর্টবোর্ডের জন্য, ঠিক আছে। এখানে সার্চ টুল, এটা হলো হ্যান্ড টুল আমরা ধরে ধরে দেখে নিতে পারবো, অথবা এখানে যাওয়ার পরে কিবোর্ড থেকে আমরা স্পেস বাটন টিপে ধরবো, কিবোর্ড থেকে স্পেস বাটন টিপে ধরে আমরা এটা এদিকে মাউস দিয়ে ক্লিক করে আমরা চারিদিকে নিতে পারবো, এটা আমরা চারিদিকে আমরা ঘুরতে পারবো। এরপর এটা দিয়ে আমরা জুম করতে পারবো, আবার অল্টার ধরে এটা মাইনাস দিতে পারবো, আমরা মাইনাস হয়ে যাবে। তবে আমি সহজে মনে করি আপনারা কন্ট্রোল স্পেস ধরলে চিপে ধরলে আপনার এটা জুম হবে, আবার কন্ট্রোল অল্টা স্পেস ধরলে এটা মাইনাস হবে টিপ দিলে, ঠিক আছে। এভাবে ধরে সামনে দিয়ে টানলে আপনার জুম হবে, পিছিয়ে দিয়ে টান দিলে মাইনাস হবে। এগুলো কাজ করতে করতে বুঝে যাবেন। তো এই টুলসগুলো দেখালাম ইনশাল্লাহ আপনাদেরকে, এই টুলসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে এরপরে কয়টা টুলস আছে এগুলো অ্যাডভান্স কাজে ব্যবহার করা হয়, তো আপনাদের এই টুলসগুলো করলে দ্যাটস এনাফ ইনশাল্লাহ। মোটামুটি একটা ভালো লেভেলটা ডিজাইন হতে পারবেন, প্রফেশনাল লেভেলের ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই টুলসগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমাদের এই টুলসগুলো করার পরে আমাদের এখানে দেখেন এরপরে হলো এই লেয়ার, দেখেন এখানে লেয়ার, এগুলো হলো আমাদের কালার। আবার এখান থেকে আমরা বিভিন্ন
মানে যে কালারগুলো এখান থেকে আমরা ইউজ করি, এই যে কাজটা যখন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমার এই কালারটা আমি ইউজ করলাম, এগুলো প্রত্যেকটা অটোমেটিক চলে আসবে। আশা করি এখানে দেখানোর অতটা প্রয়োজন পড়বে না। যেমন এখানে যদি আমার টেক্সট লাগে, আমার যেমন আমি একটা লেখা লিখবো, এখানে লেখা লিখবো, আমার এখানে ফন্ট ঠিক করতে হবে। এখান থেকে আমি যে এই মানে দেখেন ফন্ট এখানে আছে ক্যারেক্টার, এখানে আমি এখানে যাওয়ার পরে আপনার এখান থেকে আমি আমার যে ফন্ট দেওয়ার কথা, আমি যে ফন্ট ইউজ করবো এখান থেকে আমি ফন্ট সার্চ করলে চলে আসবে। এটা ডিজাইনিং ক্লাসে ভালোভাবে বুঝাবো। আপনারা এই টুলসগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন। আর এগুলো ডিভাইড, আনডিভাইড, এগুলো জাস্ট আপনারা কাজের ক্ষেত্রে পেয়ে যাবেন সবগুলো, ঠিক আছে। অ্যালাইনমেন্ট, এরপর আপনার এখান থেকে ডিভাইড, শেফার মানে কীভাবে ইউনিট করতে হয়, ডিভাইড করতে হয়, শেফের জোড়া দিতে হয়, শেফের করতে হয়, এগুলো সবগুলো আমরা এখানে দেখবো। এই ব্রাশ টুলটা মোটামুটি আমরা এখান থেকে দেখতে পেলাম যে ব্রাশ টুল আপনি চাইলে এখান থেকে নিয়েও এই কাজ করতে পারবেন। দেখেন এখানে আমরা ব্রাশ অ্যাড করতে পারবো, অনেক সিস্টেম আছে। এই ভিতরে ঢুকে যদি আমরা আরও অনেক টাইপের ব্রাশ আছে এখানে আপনি দেখলে দেখতে পারবেন, অনেকগুলো ব্রাশ আছে এখানে, অনেক ব্রাশ আছে, ঠিক আছে। দেখেন এরও সিস্টেম, বিভিন্ন ধরনের এখানে ব্রাশ আছে। যদি আমি এটা নিলাম, নেওয়ার পরে দেখেন এই দেন, এই দেখেন এটা ক্লিক করবো, এই দেখেন চলে আসছে, এটা যাব। এবার দেখছেন আমার ব্রাশে চলে আসছে এভাবে। এগুলো আমরা সবগুলো ইউজ করতে পারবো। আপনারা এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর বাকিগুলো আমাদের কাজের ক্ষেত্রে আমরা দেখে দেবো, বেশি টুলস নাই। আর এখানে লেয়ার তো অবশ্যই, লেয়ারটা তো ইলাস্ট্রেটর লেয়ারে কোনো ঝামেলা নেই, কিন্তু ফটোশপের লেয়ার একটু কষ্ট আছে। এটা ফটোশপেরটা সময় ক্লাসে বুঝাবো। এখানে কালার ইউজ করবেন, এই কালার আছে, আমাদের গ্রেডিয়েন্ট আছে, ফন্ট আছে, এখান থেকে আমাদের অ্যালাইন আছে, অ্যালাইনমেন্ট, তারপর আপনার এখান থেকে ডিভাইড, এরপর আপনার এখান থেকে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো আমাদের এগুলো মোটামুটি জানতে পারলে আলহামদুলিল্লাহ আপনি ভালোভাবে মোটামুটি ভালো প্রফেশনাল কিছু ডিজাইন করতে পারবেন। তো আমাদের এই টুলসগুলো থাকলো, আপনি এখান থেকে টুলসগুলো প্র্যাকটিস করবেন কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি। যদি আমরা এখান থেকে আপনার গুগল ক্রোমে চলে যাই, আমি আপনাদের দেখাই। আপনার গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা সরাসরি সার্চ করবেন, যেমন পেন টুল, যেমন পেন টুল লেখা সার্চ করলে আপনার এখান থেকে অনেকগুলা কাজ চলে আসবে। আচ্ছা, এখানে আমাদের পেন টুল, ও এখানে তো আমার এন ওঠে নাই। দেখেন আমাদের অনেক চলে আসছে। এখান থেকে আমরা এগুলো নিয়ে যাব। এখান থেকে ধরেন আমরা এই যে এটা এখানে ক্লিক করে ধরেন এখান থেকে কপি করে আমরা এখান থেকে নিয়ে যাবে। কপি করে ক্লিক করে এখানে আমরা এই ক্লিক করলাম, এখানে ক্লিক করব। দেখেন এই যে আমরা পেন টুলের জন্য একটা আলাদা ক্লাসের প্রয়োজন। পেন টুল অনেক বড় একটা কী বলবো আপনার, অনেক বড়, এগুলো তো সহজে বুঝবেন না। যাই হোক, প্র্যাকটিস করতে তো হয়ে যাবে আপনার। এখান থেকে যেমন আমি এখানটা ক্লিক করব, এই যে এখানে আমি এটারে রাউন্ড করব। দেখেন এই করলাম, এই যে আরে মাথাটা আমি কেটে দেবো। এখানে ধরে আমি এই যে ক্লিক করব, মাথাটা কেটে গেছে। এরপর আমি আবার যদি এখানে যা টান দিই, দেখেন আমার এখানে এটা হয়ে গেছে। আবার এখানে ক্লিক করতে হবে, তারপর মাথাটা কেটে যাবে অ্যাঙ্কর পয়েন্টে। ওকে, এখান থেকে আমরা দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা ধরে এখানে নিয়ে যেতে পারবো। দেখেন এটা যে আমি কালার দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনারা নিয়ে প্র্যাকটিস করতে হবে, নেট থেকে নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে দেখলাম যে ক্লিন হয় না, এটার জন্য আমরা এখান থেকে স্পন টুল ব্যবহার করতে পারি। স্পন টুলে ক্লিক করলাম, দেখেন এখানে আমার কিন্তু আস্তে আস্তে সুন্দর সুন্দর হয়ে গেল, আর সমস্যা হলো না। ওকে, এভাবে আপনারা কাজ করতে হবে। এরপর আমরা কিছু শেপ ডিজাইন শিখবো। আমরা এখানে যাব, আপনার দেখা ইলাস্ট্রেটর শেপ। দেখেন এই যে দেখেন এখান থেকে আপনারা শেপ নিয়ে প্র্যাকটিস করবেন। যেমন এটা তৈরি করবেন, এই যে আপনারা লাভ ডিজাইন করবেন, এবং ফুল ডিজাইন করবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটা লাভ ডিজাইন দেখাই সহজে, যেমন এখান থেকে আমি আপনার ধরেন একটা দেন সহজে এই রেক্টেঙ্গেল টুলে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর দেখেন এখান থেকে আমি এটারে রাউন্ড টুলে করে দিলাম। এরপর এই গেলাম দেখেন, যার পর এই দিলাম না, শেষ। এটা সহজ, একদম ইজি। এখানে যাওয়ার পর আমি জাস্ট কয়েকটা আইটেমে তৈরি করে এই রাখলাম। রাখার পরে এখানে দেখেন এটা দেখালাম, এই যে আপনার রিফিল টুল, এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে কপি করে দিলাম, শেষ। দেখেন হয়ে গেছে আমার এটা। এখন আমি এই দুটো ধরবো, ধরার পরে এই যে শেপ বেলে টুলে যাব, যার ফলে কিবোর্ড থেকে অলটা ধরে কেটে দেবো, শেষ। লাভ ডিজাইন। এখন এটা কিন্তু আলাদা আলাদা না, এটার একটা করবো কীভাবে দেখেন। এটা ধরলাম দুইটারে, এই ধরার পর আপনার এখান থেকে আমরা শেপ মোডে যাব। শেপ মোডে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখেন
এই যে এখানে ক্লিক করবে, ইউনিট ক্লিক করলে একটা শেপ হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। এগুলো আমরা সামনে ডিজাইনের ক্ষেত্রে, লোয়ার ডিজাইনের ক্ষেত্রে আমাদের সবগুলো টুলস এগুলো আরও আলোচনা করা হবে। ওকে, তারপরে এই টুলসগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে এবং কাজটা করতে আরও সহজ হয়ে যাবে যখন হাতের ভিতরে চলে আসবে। তো আজকে আমাদের মনে করেন টুলসের কাজটা চলে গেল, এরপর আমাদের ক্লাস থাকতেছে কি, আমাদের টুলসের ক্লাসগুলো শেষ মোটামুটি। এরপর আমাদের থাকতেছে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপর মুকা প্রেজেন্টেশন এক ক্লাস করে দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাস থাকবে আমাদের 3 নম্বর ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন থাকবে। আপনারা ভালোভাবে শেফের ক্লাসটা করবেন, এই শেপগুলো আর্ট করা শিখবেন। যেটা প্রবলেমে এটা আমাদের গ্রুপ আছে, ওখানে আপনারা বলতে পারেন, বললে ইনশাল্লাহ আমি সমাধান করতে চেষ্টা করবো, বলে দেবো এভাবে নতুনদের জন্য। আর এটা তো যারা অ্যাডভান্স ভালো কাজ জানেন তাদের জন্য তো এটা খুবই ইজিলি সহজ, তারা তো আর এগুলো দেখতে আসবে না। যারা নতুন বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আর কি ভিডিওগুলো খুবই উপকারী, নতুন জিরো থেকে আর কি। ওকে, তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো। কারণ আপনি যদি একটার পর একটা ভিডিও দেখেন, এলোমেলো ভিডিও দেখেন, কিছু শিখতে পারবেন না। পার্ট বাই পার্ট ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, প্লে লিস্টে ঘুরে আসবেন, ওখানে আমাদের সবগুলো ক্লাস দেওয়া থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।